কি কাণ্ড কারখানা দেখো, সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। এত বৃষ্টি হলে ভালো লাগে? হ্যাপি বার্থডে বাবান, এই যে হ্যাপি বার্থডে। দেখো হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে আজকে? তোমার। শুভ জন্মদিন, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো একদমই ভালো নয়। বাবন সোনার জন্মদিন আর আমি এদিকে চলে এসেছি রিপোর্ট করার জন্যে। দেখো রক্ত রিপোর্ট আর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য আমি সোনারপুরে এসেছি। এর আগের ব্লকে তোমরা নিশ্চয়ই শুনেছিলে যে আমার শরীর খারাপ ছিল, রিপোর্ট করেছিলাম। এতদিন ধরে ওষুধ খাচ্ছিলাম আর কি। তারপরেই আর কি আমি আবারও এসেছিলাম, একটু প্রবলেম হচ্ছিল বলে। ফের এসে আর কি ফের রিপোর্ট, ডক্টর রিপোর্ট সবই করতে দিয়েছে। আর তার মধ্যে আমার বাবান সোনার জন্মদিন। ভাবছিলাম কিছু করব না, মনটার ভেতরেও খচখচ করছিল যে বাচ্চাটার জন্মদিন কিছু করব না। তাই জন্য আর কি ছোট্ট দেখে একটা কেক নিতে চলে, সেই প্রথমবার আর কি আমি নিজের হাতে কেক কিনতে এলাম। এর আগে কোনো দিন কিনিনি। কেমন হয়েছে না হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও যে কেকটা কেমন হয়েছে। আর এখানে বাবান সোনার নাম লিখে দিচ্ছে, দেখো রূপায়ণ। তারপরেই আমি কেক টেক নিয়ে আর কি বাড়ি চলে এসেছি। আর বাবান সোনা দেখো জিজ্ঞাসা করছে যে কি এনেছো, তাই জন্য ওর হাতে একটা আপেল বার করে দিলাম আর কি। সোনারপুর থেকেই টুকটাক বাজার করে নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো নুনু আর ঘন্টু করে চলে এসছে। আমি তো আগের দিন রাত্রিবেলায় চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে ডাক্তারে দেখিয়ে তারপরে মাদাবাড়ি দিয়ে গেছে, দিয়ে উনি আবার রাত্রেই বার হয়ে চলে গেছিলো। আবার এই তারপরের দিন আর কি সকালবেলা এই জন্য ননদের নিয়ে এসছে আর কি। আমার যে জামা কাপড় বা আরও অনেক যেগুলো দরকারি জিনিসপত্র সেইগুলোই নিয়েই এসছে। তোমাদের আমি বলছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন আপাতত বাবান সোনার জন্মদিনটা পালন হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি বলছি যে আর কি ব্যাপার আছে, কি হয়েছে না হয়েছে। এদিকে দেখো বাবান সোনা তো খুব বিরক্ত হয়ে যাচ্ছে, ওকে রাগাচ্ছে, বলছে। এখানে দেখো একে একে সবাই আর কি আশীর্বাদ করছে। প্রথমে আর কি আমার ঠাকমা আশীর্বাদ করতে এসছে দেখো, আর বাবান সোনার বড় মা হয়। তারপরে সবাই এক এক করে আশীর্বাদ করছে। তার মধ্যে তোমাদের সাথে একটু বলে নিই যে কি কারণ হয়েছে, কি ব্যাপার, সব কিছু একটু তোমাদেরকে পরিষ্কার করে বলে দিই খুলে, নাহলে তোমরা বুঝতেও পারবে না। এর আগের ব্লকে আমি বলেছিলাম যে আমার কিছু প্রবলেম হচ্ছিল, সেই কারণে আর কি ডাক্তার দেখাচ্ছিলাম বা রিপোর্ট সব করেছিলাম। সেই কারণেই আর কি কিছুদিন ধরেই ওষুধ খাচ্ছিলাম, এতদিন ধরে আর কি ওষুধ খাচ্ছিলাম। ওষুধ খাওয়ার পরের জিনিসটা আমার পেটে আর কি সিস্ট ধরা পড়েছিল, সেটা মোটামুটি ঠিকই আছে। তারপরে হঠাৎ করে আর কি ফের অসুবিধা হচ্ছিল, সেই কারণেই আবার আমি ফের ডাক্তার দেখাই এবং ডাক্তার দেখে ফের রিপোর্ট করলাম। কিছু কিছু প্রবলেম থাকে, পুরো প্রবলেমটা তোমাদের খুলে বলতে পারলাম না, তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। সেই কারণেই আর কি আমি ভর্তি হব কালকেরে। তারপরে আর কি ছোট্ট একটা অপারেশন হবে, হলেই আবার ফের আমি আগের মতন ঠিকঠাক হয়ে যাব। আমার অসুবিধা যেটা হচ্ছিল সেটাও ঠিকঠাক হয়ে যাবে। আর তোমাদের এটাই আমার বলার ছিল, তোমরা যেভাবে আমার পাশে রয়েছো সেভাবেই যেন আমার পাশে থেকো, আমার যেন পাশ থেকে তোমরা আর কি সরে যেও না, এটাই আমার বলার ছিল। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আগের মতন ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারি। আর আজের আমার বাবান সোনার জন্মদিন যেহেতু, তাই আর দুঃখের কথা আর কিছু বলতে চাই না। আজের দিনটা সারা দিনটাই আনন্দভাবে কাটাতে চাই, আনন্দ করতে চাই আর কি তোমাদের সবার সাথে। দেখো আমার বাবান সোনা কত আনন্দ পাচ্ছে আর কি। ও তো মিষ্টি খেতেই চাইছে না, খালি পায়েসেই খাচ্ছে। আর তো বলাই যাচ্ছে না, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, যেটাতেই খুশি সেটাতেই আমরা খুশি। সেই কারণে ওকে মিষ্টি দেওয়া হচ্ছে না, ওকে খালি পায়েসেই খাওয়াচ্ছি। সত্যি আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। অটোমেটিক ফেস অফ হয়ে যাচ্ছে। এ বুনুটা এবার মার খাবে, বুনুটা আমার ছেলের বিয়ে হচ্ছে। মিষ্টি খাচ্ছেই না, যা যা যা।
অল্প দে, জল 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 দে, জল পায়েস খেতে ভালোবাসি। সকাল আছে আর আশীর্বাদ দেওয়া হয়ে গেছে, তারপরেই আর কি সবার লাস্টে আমি আশীর্বাদ করছি। বলে মাদের আর কি সবার লাস্টে আশীর্বাদ করে আর কি, সেই কারণেই আর কি আমি সবার লাস্টে বসলাম আশীর্বাদ করতে। সত্যি আজ সারাদিনটা খুব ভালোভাবেই কাটলাম, কালকের কি হবে এখন বলতে পারছি না, একটু একটু তো ভয় লাগছে। আর এখানে দেখো বাবান সোনা কেক কাটার জন্য একেবারে তোড়জোড় শুরু হয়ে গেছে। রাত্রিবেলায় আশীর্বাদটা করেছি, দিনের বেলা কেউ ছিল না, ওর দাদু ছিল না, বাবা ছিল না, দিদি দাদা কেউ ছিল না, মামা টামা, সেই কারণেই আর কি আশীর্বাদটা করা হয়নি। সন্ধেবেলা আশীর্বাদ করে তারপরেই আর কি কেক কাটতে এসে দেখো বাবান সোনা এখানে সব বাচ্চারা আছে, আমার বোনুরা সব বাচ্চারা হাত ধরে আর কি একসাথে সবাই মিলে আর কি কেক কাটছে, দেখতেও বেশ ভালোই লাগছে। ওটা জলদি জলদি কেকটা কাটলে তাও ভালো লাগবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মোহাম্মদ চলুক, ভাইকে খাওয়া, ভাইয়ের হাত দিয়ে সবাইকে খাওয়া। ওকে আগে খাওয়া, ওকে আগে খাওয়া। সোনার জন্মদিনটা করার খুব একটা ইচ্ছা ছিল না, তার কারণ হচ্ছে আমার পিছনে অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে। আমার প্রত্যেক মাসেই আর কি ওষুধ খেতে হতো 4,000 টাকা করে, তার মধ্যে এত রিপোর্ট সব করতে দিয়েছে, কালকেরই রিপোর্ট করেছি 5,000 টাকা দিয়ে, সেই কারণেই ভেবেছিলাম জন্মদিন করব না। কিন্তু মায়ের মন বুঝতেই তো পারছো, আর তার সাথে দাদু দিদা রয়েছে, আর পার্টি না হয়ে যায় কোথায়, তাই জন্যে পাশে ডেকে নিলাম 2-1টা বাচ্চার জন্মদিন, বাচ্চা কাচ্চা না আসলে আনন্দ করবে কারা, সেই কারণেই ডেকে নিয়েছি। আর বেশি কিছু রান্না করিনি, বাবন সোনার জন্যে 5 রকম 5টা ভাজা করেছিলাম, আর পোলাও করেছিলাম, আলুর দম, পায়েস, 5 রকম 5টা মিষ্টি নিয়ে এসেছিলাম, একটু ফল কেটে দিয়েছি। বাবন সোনাকে আমি গুছিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, এখন ড্যান্স করছে মানেই সব এখন রাত হয়ে যাবে। আর বাচ্চা বোন ভাইরা এসেছিলো, তাদের তো ঘুম পেয়ে যাচ্ছিলো, সেই কারণেই ওদেরকে সব খাবার গুছিয়ে বাড়িতে দিয়ে এসছে। ওরা বাড়িতে খেয়ে দিয়ে মনে হয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। আর আমাদের বিচ্ছু তো একেবারে বিচ্ছু যতক্ষণ না মা শোবে, মা ঘুমাবে, ততক্ষণ আমাদের বিচ্ছু ঘুমাবে না। আমরা যত রাত অবধি এনজয় করেছি ও তত রাত অবধি জেগেছিল, প্রায় 12টা 12:30 অবধি আমরা সবাই জেগেছিলাম, আনন্দ করেছি সবাই মিলে একসাথে, ও অত রাত অবধি জেগেছিল। আর এখানে দেখো বাবন সোনাকে খাইয়ে দিচ্ছি বলে ননুর একটু রাগ হচ্ছিল, সেই কারণে ননুকেও একটু খাইয়ে দিলাম। আর এখানে দেখো ফুল দমে সবাই মিলে নাচানাচি করছে। আমার
বাবা তো একদম নাতির জন্মদিনে ফাটিয়ে দিয়েছে নেচে, আর তার সাথে ওর বাবা মামা টামা সবাই আর কি টুকটুক করে আর কি নেচেছে। দেখো তাদের ড্যান্সগুলো। সবাই মিলে খুব এনজয় করলো ড্যান্স করে। এখন খিদে পেয়ে গেছে, দেখো সব খেতে বসে গেছে, সব যে যার মতন বসে গেছে। আর এদিকে আমিও খেতে বসে গেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসি পরে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।